কয়েকদিন যাবৎ আমার শরীরটা একদম ভালো না, বাসায় মন টিকছিল না, তাই হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম বাবার বাসায় যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানি আদার ব্লগ। 4-5 দিন হলো খুব অসুস্থ, বাসায় মন টিকছিল না, শুধু চাচ্ছিলাম বাবার বাসায় যাব। মাহিরের বাবাকেও বললাম, সে প্রথমে না করছিল যে এই গরমে মাহিরের অবস্থা কি হবে, তারপর নিজেই বুঝে বলল আচ্ছা যাও, ঘুরে আসো কয়েকদিনের জন্য। সকালে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে পড়লাম বাবার বাসায় যাওয়ার জন্য। বাবার বাসায় এর মধ্যে যাওয়ার কথা ছিল 2-3 দিন পর, কারণ বাবার বাসার ওখানে মেলা, তাই মা যেতে বলেছিল। ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছে গাইস, ভুল হলে মাফ করে দিও। যাই হোক, বের হয়ে পড়লাম বাবার বাসায় যাওয়ার জন্য। এই রাস্তাটা না আমার খুব ভালো লাগে। তারপর আর একটা রাস্তা আছে, এই তো এটা হচ্ছে মনতলার বিখ্যাত রাস্তা। এই রাস্তায় তো সবাই ঘুরতেও আসে। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বিখ্যাত রাস্তা, টাঙ্গাইলের সবাই হয়তো চিনো এই রাস্তাটা। এই তো টাঙ্গাইলের বিখ্যাত মনতলার ক্যাফে, দোকানপাট, এখানে হয়তো এখন মানুষজন বেশি নেই, বিকেলে হয়। আর কোনো অকেশনে মানে ঈদ, পূজা, বৈশাখী মেলা, পহেলা ফাল্গুন, এইগুলোতে এখানে ভিড় জমে যায়। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গালা বাজারে। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, বৃহস্পতিবার আর রবিবার। আর এইখানেই 2 দিন ব্যাপী মেলা হবে, শুক্রবার আর শনিবার। শনিবার রাতে কনসার্টও আছে, সবার দাওয়াত রইল, আমন্ত্রণ রইল আসার জন্য। মাহির গালা বাজারে এসে বলছিল, মা আমরা এসে পড়েছি। আমি বলছিলাম তুমি চিনো? বলে হ্যাঁ, এই তো আমরা নানু বাসায় এসে পড়েছি। আর আমি যে আসবো বাসার কেউ জানতো না, আমার মা অব্দি না। আমার মা আমায় দেখে বলছে, ঝগড়া করে আসছো নাকি বাসায় থেকে? বললাম না, এমনি আসছি। মা তো জানে মেলার মধ্যে আসবো, এখন যে আসবো তা তো আর জানে না। যাই হোক, এসে পড়লাম বাবার বাসায়, শান্তির জায়গায়। কয়েকদিন রেস্ট নিয়ে আবার চলে যাব। বেশি দিনের জন্য আসিনি, অল্প দিনের জন্যই এসেছি। বাবার বাসায় এসে দেখি নতুন ধান ঘরে তুলছে। মা আর চাচি আম্মা এখানে কাজ করছে, আমি বসেছিলাম। এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থাকবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।